পেপার নাচ করতে গিয়ে কাছাকাছি আসলো অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নি আর কথা সারাক্ষণ চেষ্টা করে চলেছে কিভাবে জুনি আর অঙ্কিতকে কাছাকাছি নিয়ে আসা যায়। এর মধ্যেই অগ্নি তখন বলে, শোন, তুই এইরকমভাবে আমার দিকে লস্ট হয়ে কি দেখিস বলতো? কথা বলে, কি আর দেখবো, আপনাকেই দেখি। অগ্নি তখন বলে, না না, এরকমভাবে তুই আমার মধ্যে কি দেখিস? আমার মধ্যে কি আর কোনো পরিবর্তন আছে? আমি যেমন, আমি তো রোজ তেমনই থাকি। এর মধ্যেই প্রত্যয় তখন বলে, এই তো ঋতুও চলে এসেছে, বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? ছোটকা তখন বলে, আরে বাবা না, এইটুকু আসবে আবার নাকি কোনো অসুবিধা হবে? কি যে বলিস না তুই, সত্যি আমি বুঝতে পারি না। শোনো, এবারে একটা গেম শোয়ের আয়োজন করেছি, আর সেই গেম শোটা হলেও একে অপরের দিকে তাকিয়ে থাকা। যে যতক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকতে পারবে বোঝা যাবে তার ভালোবাসার জোর সব থেকে বেশি। এর মধ্যেই নীলাদ্রি দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। আর তখনই প্রিয়া বলে, আপনি কি করেন বলুন তো? হ্যাঁ, এত লেট করলেন কেন? নীলাদ্রি বলে, আরে বাবা, আমি তো লেট করতে চাইনি, কি করব বলুন রেডিও দিদিমণি, আমাকে তো অফিস সামলে বাসে করে আসতে হলো, বাসটাই ঢিকুর টিকুর করে চলছিল, তাই একটু দেরি হয়ে গেল। এরপর নীলাদ্রি নিজের পকেট থেকে জারবেরা ফুল বার করে প্রিয়ার হাতে তুলে দেয়। তখন প্রিয়া বলে, জারবেরা, এটা তো আমার খুবই পছন্দের একটা ফুল, আপনি কি করে জানলেন? তখন নীলাদ্রি বলে, আমি আপনার শোটায় শুনেছিলাম যে আপনি বলেছিলেন আপনার জারবেরা খুব পছন্দ, সেই জন্যই তো নিয়ে আসলাম। এর মধ্যেই খেলাটা শুরু হবে, সবাইকে ডাকাডাকি করছে। নীলাদ্রি তখন কায়দা করে বলে, এখানে হ্যারি থাকলে বোধহয় আপনার খেলতে খুব ভালো সুবিধা হতো, তাই না? তখন প্রিয়া বলে, এখনই সুযোগ, এখন আমি দেখব হ্যারি নাকি নীলাদ্রি, কার প্রতি আমার ভালোবাসা বেশি। এরপর অগ্নি বলে, এই আমি না কিছু বুঝতে পারছি না, তোমরা আমাকে আরেকবার একটু খুলে বলো তো। আক্কি তখন বলে, সেম প্রবলেম ব্রো, কি বলতে চাইছি আমি বুঝতে পারছি না। ছোটকা বলে, দেখ আক্কি, তুই আর জুনি একে অপরের বিপরীতে বসবি আর তাকিয়ে থাকবি, যার চোখের পলক পড়ে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে, আর যার চোখের পলক পড়বে না সে কিন্তু জিতে যাবে। এটা বুঝতে হবে তার ভালোবাসার জোর সব থেকে বেশি। এবার বুঝতে পারলি তো? আক্কি তখন বলে, আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি। এরপর জুনিকে জিজ্ঞেস করে, জুনি, এই খেলাটা আপনি খেলবেন তো? না না, দেখুন আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমি খেলবো না। জুনি তখন বলেন, না না অঙ্কিত বাবু, আপনি সবসময় আমারটাই এত দেখেন, ওরা এত করে বলছে, ওদের সাথে যদি না খেলি ব্যাপারটা একদমই ভালো লাগবে না। এরপর এই কথার বিপরীতে বসেছে অগ্নি, আক্কির বিপরীতে বসেছে জুনি, প্রিয়া আর নীলাদ্রিও রয়েছে। এরপর একে অপরের দিকে সবাই তাকিয়ে রয়েছে। আর ঠিক তখন কথা ভাবে, পাচক মশাই, একদিন আপনাকে এইভাবেই আমার দিকে তাকিয়ে থাকতে দেখব, ভালোবাসা সহকারে। আমি জানি আপনি শুধু নাটক করছেন, কারণ আপনি আমাকে ভালোবাসেন না, তবে একদিন আপনি আমাকে ঠিকই ভালোবাসবেন, আমার নিজের ওপরে সেই বিশ্বাসটা আছে। এর মধ্যেই অগ্নি তখন বলে, এই তুই আমার দিকে কি দেখছিস তাকে ওইভাবে? এরপর অগ্নি মনে মনে ভাবে, কথার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? আচ্ছা, ওর চোখ থেকে জল বেরোচ্ছে, আমারই বা এরকম লাগছে কেন? মনের ভেতরটা মাঝে মধ্যে এরকম কেন করে বুঝতে পারি না, কেমন যেন একটা ঝটকা লাগে। এর মধ্যেই তখন অগ্নি নিজের থেকেই আউট হয়ে যায়। কথা বলে, কি পাচক মশাই, বিবেকের কাছে হেরে গিয়ে লাস্টে খেলায় হেরে গেলেন? অগ্নি তখন বলে, এই শোন, উল্টো পাল্টা কথা না একদম বলবি না, এসব কি বলছিস তুই? আমি তো তোকে ভালোবাসি না, তাই আমার চোখের পলক আগে পড়ে গেল। এরপর সবাই মিলে খেলাটা কমপ্লিট করে। আর তখনই কথা বলে, আরে খাওয়া দাওয়া তো এবার হবে, শুধু কি খেলাধুলা হবে নাকি? আর জুনি তখন বলে, কথা আজকের দিনটা কিন্তু সত্যি খুব ভাল লাগছে। এর মধ্যেই কথা বলে, শোন না, আজকে তোদের পছন্দ অনুযায়ী সব রান্নাবান্না করা হয়েছে। অগ্নি তখন বলে, সব করেছে কিন্তু কথা, আর কথা যেই ডিশগুলো পছন্দ করেছে সেগুলো অবশ্য আমারও পছন্দ। অগ্নির কথা শুনে আক্কি বলে, যাক বিগ ব্রো, তুই কথার রান্নাকে তাহলে সাপোর্ট করছিস? তখন বিগ ব্রো বলে মনে মনে, আর না করে কি উপায় আছে, যেরকমভাবে সব নাটক চলছে এটা তো করতেই হতো। এরপর অগ্নি বলে, লাস্টে চিজ কেকটা কিন্তু আমি বানিয়েছি, ওটার ক্রেডিটটা কিন্তু পুরোপুরি আমার, ওটা খেয়ে বলবি কেমন লাগছে। তখনই অগ্নি বলে, হ্যাঁ কিরে আক্কি বল। তখন আক্কি বলে, আরে বলবো বলবো, তুই চিন্তা করছিস কেন এত? এর মধ্যেই কথার একটু মন খারাপ হয়ে যায়, কারণ অগ্নি তার ফ্যান্সদের সাথে ছবি তুলতে চলে গেছে। এরপর অগ্নি ফিরে এসে বলে, কিরে তোর মুখ আবার ভার হয়ে গেল কেন? কথা বলে, আচ্ছা পাচক মশাই, আপনি আমাকে একটা কথা বলুন তো। তখনই অগ্নি বলে, কি কথা?
তখন কথা বলে, কই আপনি তো আমার সাথে খুব একটা ছবি তোলেন না, আমি আর আপনি দুজনেই তো খুব ভালো বন্ধু, তাহলে আমার সাথে ছবি তুলতে আপনার এত অসুবিধা হয় কেন? অগ্নি বলে, এই শোন, এসব প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, চল বাকি খেলাটা তো শুরু হবে নাকি। এরপরেই পেপার ডান্স হবে বলে ঠিক করেছে ছোটকা। পেপারের ওপর ডান্স করতে হবে, পেপারের বাইরে বেরিয়ে গেলেই আউট, যে যত আউট হবে পেপারটা তত ভাঁজ করা হবে। এমনটাই খেলা হতে থাকে। এরপর অগ্নি বলে, কথা তুই আমার পায়ের ওপরে দাঁড়িয়ে পড়। এরপর কথা অগ্নির পায়ের ওপরে দাঁড়ায়। জুনিকেও কাছে টেনে নিয়েছে আক্কি। আর এই দৃশ্য দেখার পরে ছোটকা বলে, বাহ, এদের এই ভালোবাসা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে যে এবারেই সবটা হতে চলেছে।